হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের ক্লাসে। থাম্বনেলে দেখেই নিয়েছো, উইন্টার অলিম্পিক 2026 নিয়ে আলোচনা করব। কিছুদিন আগেই উইন্টার অলিম্পিক শেষ হয়েছে। অলিম্পিক সাধারণত দুটো হয়, সামার অলিম্পিক যেটা সব থেকে বেশি চর্চায় থাকে, তো 2024-এ হয়েছে এটা। তার 2 বছর পরে এই বছর 2026 সাল হচ্ছে উইন্টার অলিম্পিক। তো ওই উইন্টার অলিম্পিকটা এই বছর ইটালিতে হয়েছে, তো তাই নিয়ে ডিসকাশন করব। অনেক কিছু অজানা জিনিস জানবো এবং জানবো উইন্টার অলিম্পিক সামার অলিম্পিক থেকে কেন আলাদা হলো, কবে থেকে আলাদা হলো, কে কোন মেডেল জিতেছে, কোন দেশ সব থেকে মেডেল জিতেছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে ডিটেল থাকবে আজকের ভিডিও। তো চলো শুরু করি। আর প্রথম থেকে শেষ অবধি দেখবে, শেষে গিয়ে এই টপিকের ওপরেই আমি বেশ কিছু এমসিকিউ রেখেছি, সেগুলো তোমরা এমসিকিউর মাধ্যমে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরু হয়ে গেছে আমাদের 0 টু প্রো ব্যাচ। তো 0 টু প্রো 6.0 চলছে খুব ভালোভাবে, 1 মাস হয়ে গেছে, ক্লাস দারুণ চলছে। তুমি যদি ভর্তি হতে চাও আর বেশি দেরি করো না। আর কেন ভর্তি হবে, কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই সাবজেক্টগুলো তুমি ইন্ডিভিজুয়ালি পাচ্ছ। ইন্ডিভিজুয়াল মানে কেউ যদি ম্যাথে উইক হও তাহলে ম্যাথ নিতে পারো, রিজনিং ইংলিশ নিতে পারো, জিকে জিএস নিতে পারো, রিজনিং নিতে পারো, এবং জেনারেল সায়েন্স আলাদা আলাদা নিতে পারো। এবং এক্সাম স্পেসিফিক আছে। পুলিশ ফাউন্ডেশনের জন্য শুধুমাত্র পুলিশ ফাউন্ডেশন নিতে হবে, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন আছে তোমার কাছে। কিন্তু আমি বলবো ভাই, কম্বো ব্যাচ হবে তোমাদের জন্য সব থেকে ভালো। যে কোনো এক্সাম হয়ে যাবে, সেটা স্টেট এক্সাম, সেন্ট্রাল এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য কম্বো ব্যাচ হবে একেবারে পারফেক্ট। খুব ভালো ক্লাস হচ্ছে, জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অলরেডি আমাদের ক্লাস হচ্ছে। তুমি এখানে বেসিক টু অ্যাডভান্স এখানে দেখতে পারবে ক্লাস। তার মানে তুমি যেই লেভেলেই থাকো না কেন, তোমাকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই জন্যই বলা হয়েছে 0 টু প্রো ব্যাচ। তো প্রো হওয়ার জন্য তুমি অবশ্যই 2 বছরের একটা সাবস্ক্রিপশন নেবে, মাত্র এককালীন টাকা দিয়ে। অফলাইনে কিন্তু এর থেকে অনেক বেশি টাকা যায়। পিডিএফ পাচ্ছ লাইভ ক্লাসের পরেই, মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, প্রাইভেট ডাউট সলভিং নাম্বার থাকছে। আর কি চাই ভাই, কনসেপ্ট, শর্টকাট, অ্যানিমেশন, ট্রিক্স, গল্প, প্রত্যেকটার মাধ্যমে তোমাকে কঠিন থেকে কঠিনতর যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। খুব ফাস্ট, খুব দ্রুত তোমার প্রিপারেশন, এত বড় পাহাড়ের মতন সিলেবাস ইজিলি সলভ হয়ে যাবে। এবং নাম্বারটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে উঠছে, স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারে ফোন করো আমাদের কলিং টিমকে, তারপরে জুড়ে যাও আমাদের কোর্সে। আর আমার কাছ থেকে স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান ইকোনমি শিখবে। তো দেখা হচ্ছে কোর্সে। দেখো, উইন্টার অলিম্পিক 2026 সাল, 2026 সালে 2026 সালে হোস্ট হয়েছে ইটালি। এবার ইটালির দুটো জায়গায় সাধারণত হয়েছে, দুটো জায়গাতে হোস্ট করেছে ইটালি। একটা হচ্ছে মিলানো বলে একটা জায়গা রয়েছে, অ্যাকচুয়ালি হচ্ছে মিলান শহর, তো ইটালির মিলানো আমেরিকানো, তো সেই রকম আর কি, মিলানো বা মিলান শহর। আরেকটা হচ্ছে কোর্টিনা। তো মিলান এবং কোর্টিনা এই দুটো জায়গাতে শীতকালীন অলিম্পিক 2026 ইটালিতে হয়েছে, ইটালি হোস্ট করেছে। ঠিক আছে, এইবার এই যে শীতকালীন অলিম্পিকটা, এই যে অলিম্পিকের যে 6টা রিং থাকে, এখানেও রয়েছে 6টা রিং, কারণ এটা তো অ্যাকচুয়ালি তোমার অলিম্পিকই না। এটাও হোস্ট করা হচ্ছে আইওসি। আইওসি মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল এটা কবে, এটা হয়েছিল তোমার 1800, ভালো করে মনে রাখবে, ঠিক আছে, 1894 সালে এটা স্থাপিত হয়েছিল। এটা হয়েছিল তোমার প্যারিস শহরে, প্যারিসে, যার হেডকোয়ার্টার, দেখো স্থাপিত হয়েছিল 94-তে প্যারিসে, কিন্তু হেডকোয়ার্টারটা কিন্তু প্যারিসে নেই। হেডকোয়ার্টার রয়েছে তোমার লুসান বলে একটা জায়গা রয়েছে, লুসানে রয়েছে তোমার হেডকোয়ার্টার আইওসি। আর এই আইওসি 4 ধরনের অলিম্পিক গেম হোস্ট করে থাকে সাধারণত, 4 ধরনের। তো 4 ধরনের গেমের মধ্যে তোমার প্রথম যেই অলিম্পিকটা শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল 1896 সালে। 1896 সালে যেটাকে আমরা বলি মডার্ন অলিম্পিক বা আধুনিক অলিম্পিক, যেটা সামার অলিম্পিকও তোমরা বলতে পারো, 1896 সালে। আর অলিম্পিকের একটা ট্র্যাডিশনই হচ্ছে 4 বছর অন্তর অন্তর এক একটা ইভেন্ট হবে। সুতরাং 1896 সালে প্রথম, তারপর দ্বিতীয়টা হবে আবার 4 বছর পরে, 1900 সালে হয়েছিল অলিম্পিক, সামার অলিম্পিক, মডার্ন অলিম্পিক, আধুনিক অলিম্পিক। এইবার দিন যেতে 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 মনে করা হচ্ছে যে আইওসি, যার কথা তোমাদের বললাম আগেই, যে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তারা চিন্তা ভাবনা করছে এমনও তো দেশ রয়েছে যেমন নর্থ ইউরোপের দেশগুলো, বিশেষ করে পুরো ইউরোপের দেশগুলো, রাশিয়া, পুরোটাই রাশিয়া, তারপরে কানাডা, এই সমস্ত দেশগুলো যারা রয়েছে সাধারণত শীত প্রধান দেশ। ঠিক আছে, তো এই শীত প্রধান দেশে কিছু শীত প্রধান গেম রয়েছে, যেই গেমগুলো শুধুমাত্র বরফ স্থানীয় জায়গাতেই খেলা যাবে। আবার এই গেমগুলো অন্য কোনো দেশে অতটা বেশি জনপ্রিয় নয়। সুতরাং আইওসি ডিসাইড করলো তাহলে যেগুলো শীত প্রধান গেম, সেই গেমগুলো নিয়ে একটা আলাদা ইভেন্ট তৈরি করা হোক, এবং নাম দিল ইন্টারন্যাশনাল অলিম্পিক। এটা একটা নতুন নাম দিল ইভেন্টটার, শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক। আর এই উইন্টার অলিম্পিক প্রথম শুরু হয়েছিল
প্রথম শুরু হয়েছিল 1924 সালে। কোথায়? 1924 সালে শুরু হয়েছিল, আর এটা শুরু হয়েছিল ফ্রান্সের শ্যামনিক্স বলে একটা জায়গা রয়েছে সেই জায়গাটাতে। ফ্রান্সের চ্যামনিক্স যাই বলো না কেন, আমরা আমাদের মতন চ্যামনিক্সও বলতে পারি, শ্যামনিক্সও বলতে পারা, যাই বলো না কেন, তো শ্যামনিক্স সালটা মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। 1924 সালে এটা দেখতে পাচ্ছ প্রথম উইন্টার বা শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে। দেখো বরফের মধ্যে খেলছে, এটা হচ্ছে আইস হকি। ওকে, তো এগুলো বরফ প্রধান দেশেই খেলা যাবে। ঠিক আছে, তো শ্যামনিক্সে হয়েছে, এটাও 4 বছর অন্তর অন্তর হয়, এটাও 4 বছর অন্তর অন্তর হয়। ঠিক আছে, তো 4 বছর অন্তর এটাও খেলা হয়েছিল। এইবার হচ্ছে অলিম্পিক গেমস সাধারণত 2 রকমের হয়। ঠিক আছে, অলিম্পিক্স হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সামার, আর একটা হচ্ছে উইন্টার। ঠিক আছে, যেটা সামার অলিম্পিক সেটা শুরু হয়েছিল 1896-তে, ভালো করে মনে রাখবে, এক একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর উইন্টার অলিম্পিক শুরু হয়েছিল 1924 সালে। দেখা যাচ্ছে এই দুটো গেমই চলছে, অলিম্পিকের প্যারালালি চলছে, 4 বছর অন্তর অন্তর হচ্ছে এগুলো। এইবার হচ্ছে এই যে সামার অলিম্পিক, এখানে এমন কিছু গেম রয়েছে যারা হচ্ছে বিশেষভাবে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য আলাদা একটা অলিম্পিক বানানো হয়েছে। সুতরাং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা, যারা প্রতিবন্ধীও বলতে পারো, তাদের জন্য সামার অলিম্পিকের যে গেমগুলো সেটাকে বলা হয় প্যারালিম্পিক। প্যারালিম্পিক্স হয়, তো প্যারালিম্পিক্স অ্যান্ড সামার, মানে সামার অলিম্পিক যেই ইভেন্টে যেই ভেন্যুতে হবে, সামার অলিম্পিক যেখানে শেষ হবে, জাস্ট শেষ হবে, তারপরেই ওইখানেই সামার প্যারা অলিম্পিক শুরু হয়ে যাবে। এটা শুরু হয়েছিল, সামার প্যারা অলিম্পিক শুরু হয়েছিল 1960 সালে, 1960-তে শুরু হয়েছিল সামার প্যারা অলিম্পিক। একই রকমভাবে উইন্টার গেম যেখানে শেষ হবে, উইন্টার গেম ইটালিতে শেষ হয়েছে, জাস্ট ওইখানেই হচ্ছে তোমার উইন্টার প্যারালিম্পিক হবে, শুরু হবে প্যারালিম্পিক। এক একটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, এটা শুরু হয়েছিল 1860 সালে, 1970, 1976-এ শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে বর্তমানে এখনো পর্যন্ত তোমার হচ্ছে অলিম্পিকের 4টে গেম হয়, 4খানা গেম। সামার অলিম্পিক, সামার প্যারা অলিম্পিক, যেখানে শেষ হবে সেখানেই হবে। তারপরে উইন্টার অলিম্পিক, উইন্টার প্যারা অলিম্পিক। ঠিক আছে, 4টেরই সাল আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এই হচ্ছে অলিম্পিকের ইভেন্ট, আর 4টেই হচ্ছে আইওসি মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজন করবে। এবার আমাদের ফোকাস থাকবে 2026-এর এই যে উইন্টার অলিম্পিক, এখানে কে কি জিতেছে মেডেল। তার আগে আমরা দেখি ছোট ছোট কিছু ইভেন্ট। কি বলছে এই জায়গাটাতে, বলছে যে কি বলছে 2026 সালে অলিম্পিক কোথায় হলো, কোথায় হলো? ইটালিতে হয়েছে, দুটো প্রধান জায়গাতে হয়েছে। ওই যে বললাম, একটা হচ্ছে মিলান শহরে হয়েছে, আর একটা হচ্ছে কোর্টিনাতে। বারবার বলছে একটাই কারণে, এখান থেকেই প্রশ্ন হবে, সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবে যে কে হোস্ট করেছে, ইটালি হোস্ট করেছে। আর একটু ডেপথে জিজ্ঞাসা করবে ইটালির কোন জায়গাতে হয়েছে, দুটো জায়গাতে, মিলান এবং কোর্টিনা সিটিতে হয়েছে। টাইম ডিউরেশনটা মনে রাখবো 6 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2026 এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, মোট দেশ অংশগ্রহণ করেছিল 93টা, 93 কান্ট্রি পার্টিসিপেট করেছিল। পরীক্ষা আসতে পারে, একদম আসতে পারে, 93টা পার্টিসিপেট করেছিল। দেন হচ্ছে মোট অ্যাথলিট হচ্ছে 93টা দেশের থেকে প্রায় 2900, মানে 3000 জন মতো, নাকি 2900 জন হচ্ছে তোমার এখানে অ্যাথলিট বা খেলোয়াড় বা পার্টিসিপেট করেছিল এইখানে। এরপরে কি রয়েছে, ম্যাসকট, যেখান থেকে প্রশ্ন আসার চান্সেস 200% রয়েছে। মাস্কট কি? মাস্কট হচ্ছে এমন একটা তোমার হচ্ছে কি বলবো বলতো, এটা একটা কৃত্রিম ভাবে তৈরি করে যে খেলাটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, খেলা হবে প্রচার করছে। তো এইটা হচ্ছে দুটো ম্যাসকট রয়েছে এখানে। কেন? তার কারণ হচ্ছে দুটো শহরে হচ্ছে ইটালির, তাই দুটো শহরকে দুটো আলাদা আলাদা এই যে অ্যানিমালগুলো দেখতে পাচ্ছ, এরা হচ্ছে, দেখো বলছে, একটা হচ্ছে টিনা, একটা হচ্ছে মিলো। টিনা মানে হচ্ছে কোর্টিনা, কোর্টিনা শহরকে টিনা, আর মিলো শহরকে হচ্ছে মিলান, যে মিলান শহরকে হচ্ছে মিলো, এটা হচ্ছে মিলো। এটা একটা ব্রাউন ব্রাউন কালার, এটা হচ্ছে তোমার মিলো। আর একটা হচ্ছে তোমার টিনা, ক্রোটিনা যেটা। তো কোটিনা শহরের সাদা পুরোটা, এটা হচ্ছে তোমার কোটিনা। আর এটা কি? এগুলো হচ্ছে তোমার একটা উদবিড়াল, মানে হচ্ছে ক্যাট, মানে উদবিড়াল, তেমন যেটাকে তোমার আরমাইন বলা হয়, আরমাইন বলা হয়। একটা হচ্ছে টিমা বিড়াল, আর একটা হচ্ছে তোমার মিলো। তাহলে জিজ্ঞাসা করবে যে এই অ্যানিমেলটা কি, বলবে বিড়াল। ঠিক আছে, উদবিড়াল। ঠিক আছে,
আর এটার নাম কি, একটা হচ্ছে টিনা, কোটিনা শহরকে রিপ্রেজেন্ট করছে, আর একটা যেটা ব্রাউন শেডেড রয়েছে মানে ব্রাউন ব্রাউন কালার রয়েছে সেটা হচ্ছে মিলান শহরকে মিলো নামে রয়েছে। টিনা অ্যান্ড মিলো ম্যাসকট হচ্ছে 2026 উইন্টার অলিম্পিকের। ওকে, তারপরে কি আছে দেখি, উদ্বোধন কোথায় হয়েছে, বলছে উদ্বোধনী অনুষ্ঠান মানে একেবারে স্টার্টিং যখন সেরিমনি আমাদের আইপিএল গেম হয় সেখানে হচ্ছে কত সমারোহে আইপিএল এর প্রথম ইভেন্টটা শুরু হচ্ছে, আইপিএল হচ্ছে হয় না, যখন আইপিএল শুরু হয় ফার্স্ট যেই গেমটা থাকে তার আগের দিন উদ্বোধন করা হয় একটা সমারোহে, যত ফিল্ম স্টাররা রয়েছে তাদেরকে নিয়ে চলে আসা হয়। তো এইরকমই হচ্ছে অলিম্পিকের মতো একটা গেমেও উদ্বোধন হয়, তো উদ্বোধন হয়েছিল হচ্ছে মিলান শহরে হয়েছে। মনে রাখবে মিলান শহরে হচ্ছে মিলান শহরের স্টেডিয়ামে মানে সান সিরো স্টেডিয়ামে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এখান থেকে এমসিকিউ দিতেই পারে। সান সিরো বলে একটা জায়গা রয়েছে মিলান শহরের, সেখানে উদ্বোধনী হচ্ছে সমাপনী অনুষ্ঠান মানে হচ্ছে শেষ, এন্ড হয়েছে। এন্ড হয়েছে কোথায়, ভেরোনার বলে একটা জায়গা রয়েছে, সেই ভেরোনার একটা থিয়েটার রয়েছে রোমান থিয়েটার, সেই ভেরোনা এরেনা নামক জায়গাতে, ভেরোনা এরেনা। তো ভেরোনা অ্যান্ড হচ্ছে মিলান, ভেরোনা অ্যান্ড মিলান এই দুটো জায়গাতে একটা হচ্ছে স্টার্টিং হচ্ছে, একটা হচ্ছে তোমার এন্ডিং সেরিমনি হয়েছে। আর এই প্রথম হয়েছে, ব্যতিক্রমী জায়গা থেকে বেশি প্রশ্ন আসার চান্সেস থাকে। ব্যতিক্রমী বিষয়টা কি বলছি, এই প্রথম ইতিহাসে যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান হচ্ছে তোমার আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ইভেন্ট মানে আলাদা আলাদা তোমার স্টেডিয়ামে হয়েছে, ঠিক আছে, মনে রাখবে। চলো তারপরে, পুরো উইন্টার অলিম্পিকে বেশ কিছু মজার মজার ব্যাপার ঘটেছে বা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন এইগুলো বলছে এই ইভেন্টটাতে হচ্ছে নজর দেওয়া হচ্ছে পরিবেশের দিকে। সুতরাং পরিবেশের দিকে নজর রেখেই এখানে কোনো নতুন রকমের কোনো স্টেডিয়াম তৈরি করেনি, মানে পুরনো স্টেডিয়ামকে ডেমোলিশ করে ভেঙে পরিবেশকে ক্ষতি করে আবার নতুন করে কোনো স্ট্রাকচার তৈরি করে এমন কিচ্ছু করেনি। পুরনো যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলোকে মেরামতির মাধ্যমে নতুনভাবে আধুনিক মানে আপগ্রেডেশন করা হয়েছে, আপগ্রেডেশন করে সেখানে খেলা হচ্ছে। ইটালিতে খেলা হচ্ছে, অলরেডি ইটালিতে ডেভেলপ স্টেট, ডেভেলপ কান্ট্রি, তো সেখানে হচ্ছে যেই স্টেডিয়ামগুলো অলরেডি রয়েছে সেগুলো এমনিই আধুনিক অনেকটা বেশি, তো আরো বেশি আপগ্রেড করা হয়েছে, ঠিক আছে, তো বেশি ভাঙাচুরা করার প্রয়োজন পড়েনি, তো পরিবেশের দিকে নজর রেখাটা করা হয়েছে। আবার ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন ট্রেন মানে হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ হাইড্রোজেন ট্রেন, যেখানে হচ্ছে তোমার ফিউলটা হচ্ছে এমনি কোনো ডিজেল বা অন্য কোনো রকমের তোমার কি বলে তোমার জীবাশ্ম জ্বালানি থেকে আসা কোনো পাওয়ারে কিন্তু এই ট্রেনগুলো চলে না, এই ট্রেনগুলো সম্পূর্ণ হচ্ছে হাইড্রোজেন চালিত ট্রেন। আর হাইড্রোজেন চালিত ট্রেন মানে হচ্ছে হাইড্রোজেন থেকে কোনো রকমের কার্বন এমিশন হয় না, সুতরাং পরিবেশের জন্য সব থেকে ভালো হয়। তো সেখানে ইটালিতে হাইড্রোজেন ট্রেনের মাধ্যমে হচ্ছে দর্শকদের এক শহর থেকে আরেক শহর, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে নিয়ে যাওয়া, প্লেয়ারদের নিয়ে যাওয়া, এখানে নজর রাখা হয়েছে, তো হাইড্রোজেন ট্রেনে সেটা করা হয়েছে, এটা একটা ব্যাপার ভালো দিক গেছে। এরপর আমরা দেখবো মেডেল, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার চান্সেস রয়েছে, যেখান থেকেই প্রশ্ন হবে এবং জানারও ইচ্ছে করছে। এই টেবিলটা ভালো করে দেখো, এই টেবিলটা হচ্ছে মেডেল টেবিল বা মেডেল ট্যালি। এখানে এই বছর 2026-এ একেবারে টপ র্যাঙ্কে ছিল যেই দেশটা আছে, যে দেশটা নাম হচ্ছে নরওয়ে। নরওয়ে মোট 18টা মেডেল 18টা স্বর্ণ পদক জিতেছে, 18টা স্বর্ণ পদক, কিন্তু মেডেল সংখ্যা হচ্ছে 41টা। মেডেল সংখ্যা কটা, 41টা। এটা আরো ডিটেলস আমি দেখাবো, জাস্ট আমি তোমাদের একসাথে দেখাবো বলে রেখে দিয়েছি। তাহলে প্রথম র্যাঙ্ক 1-এ রয়েছে হচ্ছে কে, নরওয়ে। নরওয়ের কাছে টোটাল মেডেল হচ্ছে 41টা, বাট হচ্ছে গোল্ড মেডেল হচ্ছে 18টা, সব থেকে বেশি। নরওয়ে 1 নম্বরে রয়েছে উইন্টার অলিম্পিকে। আবার বলছি ভালো করে বুঝে নাও, এখনই বুঝে নাও, এখনই মুখস্থ করে নাও, যাতে আর রিভিশন করতেই না লাগে। নরওয়ে পরীক্ষায় আসবে, উইন্টার অলিম্পিকে সব থেকে বেশি মেডেল কে জিতেছে, র্যাঙ্ক 1-এ কে রয়েছে, নরওয়ে রয়েছে, ঠিক আছে। কতগুলো মেডেল, টোটাল মেডেলের সংখ্যা 41টা, 41টা। গোল্ড মেডেল কটা, 18টা গোল্ড মেডেল জিতেছে। সেকেন্ড নম্বরে কে রয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রয়েছে সেকেন্ড নম্বরে রয়েছে। দেন হচ্ছে নেদারল্যান্ড রয়েছে 3 নম্বরে, এবং এখানে নজর থাকবে আমাদের ইটালির দিকে, তার কারণ ইটালি হচ্ছে হোস্ট বা হচ্ছে তোমার স্বাগতিক দেশ, সুতরাং ইটালি হচ্ছে শেষ করেছে 4 নম্বরে, ইটালি শেষ করেছে 4 নম্বরে শেষ করেছে, ঠিক আছে। তারপরে 1 2 3 4 করে জাপান হচ্ছে, এইটা এই লিস্টটা হচ্ছে তোমার প্রথম 10টা দেশের লিস্ট আমি দিয়ে দিয়েছি এই জায়গাটাতে, ঠিক আছে। তারপর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি পুরোপুরি ডিটেলস দিয়েছি। নরওয়ে তোমার 18টা গোল্ড মেডেল পেয়েছে, 12টা সিলভার মেডেল পেয়েছে, 11টা ব্রোঞ্জ মেডেল, টোটাল তাদের মেডেল হলো হচ্ছে কত, 41টা। তার ঠিক কিছুটা পরেই রয়েছে হচ্ছে ইউএসএ, আমেরিকা রয়েছে, তাদের গোল্ড মেডেল হচ্ছে 12টা, 12খানা সিলভার এবং 9টা হচ্ছে তাদের হচ্ছে ব্রোঞ্জ, টোটাল মেডেল সংখ্যা হচ্ছে 33টা, 33 মেডেল রয়েছে ইউএস এর কাছে, ঠিক আছে। এরপরে 3 নম্বরে রয়েছে হচ্ছে ইটালি, সরি 3 নম্বরে রয়েছে হচ্ছে তোমার নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের কাছে রয়েছে তোমার 10টা তোমার গোল্ড মেডেল, 7টা হচ্ছে তোমার সিলভার মেডেল এবং 3টে হচ্ছে ব্রোঞ্জ মেডেল, টোটাল মেডেল সংখ্যা হচ্ছে 20টা। আর ইটালির কাছে হচ্ছে 10টা গোল্ড, 6টা সিলভার, 14টা হচ্ছে ব্রোঞ্জ এবং 30টা হচ্ছে তাদের কাছে রয়েছে টোটাল মেডেল সংখ্যা। 1 সেকেন্ড, কি ব্যাপারটা হলো,
এখানে নেদারল্যান্ডের কাছে টোটাল মেডেল হচ্ছে 20টা, আর এখানে ইটালির কাছে মেডেল সংখ্যা হচ্ছে 30টা। তা সত্ত্বেও নেদারল্যান্ডের থেকে বেশি মেডেল রয়েছে না ইটালির কাছে, তাহলে ইটালি কেন 4 নম্বরে, নেদারল্যান্ড কেন 3 নম্বরে চলে গেল কম মেডেল নিয়েও? কারণটা হচ্ছে এখানে লুকিয়ে রয়েছে গোল্ড মেডেলে। গোল্ড এখানেও তো তাই দেখছি, গোল্ড মেডেল 10টা, গোল্ড মেডেল 10টা। তাহলে দুজনেই, দুটো দেশই গোল্ড মেডেল 10টা 10টা করে রয়েছে, কিন্তু মেডেল টোটাল দেখে না, এখানে মেডেলের আপার মেডেলগুলো কার কাছে বেশি রয়েছে সেটা দেখে। তাহলে মেডেল যখনই এখানে তুমি বেশি দেখবে তাহলে কিন্তু তুমি র্যাঙ্ক সেট করতে পারবে না, এখানে গোল্ড মেডেল দেখতে হবে কার কাছে ম্যাক্সিমাম গোল্ড রয়েছে। কিন্তু এখানে যাচ্ছে গোল্ড মেডেল সেম সেম রয়েছে, উল্টো দিকে এইখানে ডিসাইড হয়ে গেছে যে এখানে 7টা সিলভার রয়েছে, এখানে 6টা সিলভার রয়েছে। জাস্ট একটা সিলভার থেকে হচ্ছে ইটালি পেছনে চলে এসছে, সুতরাং ইটালির র্যাঙ্ক হয়ে গেছে 4 নম্বর, 3 থেকে, নাহলে 3 নম্বরে শেষ করতে পারতো। বুঝেছো বিষয়টা এটাই। তাই গোল্ড টোটাল মেডেল সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও নেদারল্যান্ড থেকে তারা পিছিয়ে রয়েছে একটা সিলভারে, সেই জন্য হচ্ছে সিলভারের দিক থেকে তারা 3 নম্বরে আছে। ঠিক আছে, আয়োজক দেশ। এবার জার্মানি 4 নম্বরে, 5 নম্বরে শেষ করেছে জার্মানি, টোটাল মেডেল সংখ্যা তাদের হচ্ছে 26টা। চাইলে তুমি স্ক্রিনশট অবশ্যই নিতে পারো। ওকে, চলো তারপরে আমরা দেখবো সেরা পারফরমেন্স কে করেছে এবং কোন কোন ইভেন্টে। দেখো হাজারো গেম হয়েছে, অনেকগুলো গেম রয়েছে, অনেক নাম উঠে এসছে, এত আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা পড়বো সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এক্সামের দৃষ্টিকোণ থেকে। তো এক্সামে কি কি আসতে পারে, এত কঠিন কঠিন নাম মনে রাখাও খুব মুশকিল, কারণ সবাই বিদেশি, সবাই ইউরোপিয়ান আমেরিকান, এরকম ফ্রেঞ্চ হয়েছে কেউ, তো ফ্রেঞ্চ নাম মুখস্থ করা তো খুবই মুশকিল। তো সেই কারণে আমরা যেগুলো খুব নিউজে আসছে বা পরীক্ষায় আসার মতো সেগুলোই দেখবো। যেমন এইটা আইস হকি, দেখো আইস হকি দুটো হয়, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। আগে গিয়ে অবশ্যই দেখবো মেল ইভেন্টটা, আইস হকির যে মেল ইভেন্টটা পুরুষদের যে সেটা, সেটা হচ্ছে ইউএসএ জিতেছে, তাও আবার কাকে হারিয়ে, কানাডাকে হারিয়ে জিতেছে এবং 2-1 গোলে জিতেছে। এইটা ইম্পর্টেন্ট, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা কি জানো তো? তার কারণ হচ্ছে যেমন ইন্ডিয়া পাকিস্তান একটা রাইভেলারি হয় না ক্রিকেটের মধ্যে, যেটা চিরশত্রু, তাদের কে জিতবে, এখন তো চলো সেই রকমের ব্যাপার হয়ই না, একতরফা খেলা হয়, পাকিস্তান খেলতেই পারে না ঠিক মতন। ঠিক আছে, তো আগের কালে হতো, আগে যখন আমরা ছোট ছোট ছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হতো না, একেবারে রোমহর্ষক ম্যাচ, একটা বল, একটা শট, তোমার হচ্ছে রোমহর্ষক ব্যাপার হতো, মানে যে কোনো তোমার হচ্ছে অ্যাডভেঞ্চার মুভি থেকে কম হতো না, একবারে হাতে নিয়ে বসতে হতো, এইরকম একটা খেলা হতো, রোমহর্ষক খেলা হতো ইন্ডিয়া পাকিস্তানের খেলা সেই আগের কালে, সেই সময়টাতে। তো এখন তো চলো দুটো দেশই শক্তিশালী ছিল সেই সময়, সেই জন্য এইরকম খেলা হতো। পাকিস্তানের যেমন হচ্ছে সেই শক্তিশালী বোলাররা ছিল, ফাস্ট বোলাররা, বাউন্সার দিচ্ছে কেউ, কেউ হচ্ছে তোমার হচ্ছে স্পিন করছে দুর্ধর্ষ, আমাদের ব্যাটসম্যানরাও সেরকম ছিল, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, ও কি সেই গেম হতো একটা সময়। তো যাই হোক, সেই রকমই হচ্ছে তোমার গেম হচ্ছে ইউএসএ এবং কানাডার মধ্যে আইস হকিতে। তো এতদিন দীর্ঘদিন থেকে হচ্ছে কানাডাই জিতছে, ইউএসএ জিততে পারছে না। তো দীর্ঘ 1980 সালের পরে এই প্রথম আমেরিকার ছেলেরা, আমেরিকার পুরুষ মেল, মনে রাখবে কিন্তু, ঠিক আছে, মেল মেল। তো আমেরিকার পুরুষরা হচ্ছে 1980-র পরে কানাডাকে হারিয়ে এই বছর তাও আবার সিলভার জিতে নিয়েছে, এই তোমার হচ্ছে গোল্ড মেডেল জিতে নিয়েছে। তো এইটা পরীক্ষায় আসার মতন যে আইস হকিতে কোন টিম গোল্ড মেডেল জিতেছে, পুরুষদের টিমে হচ্ছে তোমার ইউএসএ জিতেছে, কানাডাকে হারিয়ে গোল্ড মেডেল জিতে নিয়েছে। এবার দেখে আইস হকি মহিলাতে, মহিলাদের হচ্ছে ইউএস জিতেছে হচ্ছে, এবং হচ্ছে কানাডা হচ্ছে সিলভার জিতেছে, কানাডা হচ্ছে তোমার সিলভার জিতে নিয়েছে, এবং হচ্ছে তোমার ইউএসএ আবার স্বর্ণপদক জিতেছে এখানে। তো মনে রাখবে এই বছর হকি আইসে তোমার হচ্ছে কানাডা এবং ইউএস এর মধ্যে খুব টক্কর খেলা হয়েছে, আর হচ্ছে তোমার ইউএসএ হচ্ছে তোমার গোল্ড মেডেল জিতেছে। এবারে আরেকটা হচ্ছে খেলা আলপাইন স্কিং, এতে হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন, নাম কি, মিকায়েলা শিফরিন। এই মিকায়েলা শিফরিন তিনি তার ক্যারিয়ারে অন্যতম একটা সেরা পারফরমেন্স দিয়েছে, দেখতে পাচ্ছ এই গানটাতে সেরা পারফরমেন্স দিয়েছে। এটার নাম কি, গেমটার নাম হচ্ছে অ্যালপাইন স্কিং মানে হচ্ছে দেখো হচ্ছে স্কেটিং করার মতনই এই ইভেন্টটা। তারপরে এই নামটা মনে রাখবে, লুকাস পিনহেইরো ব্রাথেন। এই পিনহেইরো ব্রাথেন তিনি ব্রাজিলিয়ান একজন ব্যক্তি, তার ইভেন্টের নাম হচ্ছে জায়ান্ট স্লেইলম ইভেন্ট। এই জায়ান্ট স্লেইলম ইভেন্ট তিনি হচ্ছেন গোল্ড জিতেছেন, সোনা জিতেছেন। তো এই 3টে পয়েন্ট মনে রাখবে, ব্রাজিলের ব্যক্তি, গোল্ড জিতেছেন, ইভেন্টটার নাম হচ্ছে জায়ান্ট স্লেইলম ইভেন্ট, ব্যক্তিটার নাম হচ্ছে লুকাস পিনহেইরো ব্রাথেন। যে ব্রাথেন মনে রাখলেই চলবে, ঠিক আছে, ব্রাথেন। কেন বারবার বলছি ইম্পর্টেন্ট, কেন, কোন দিক থেকে ইম্পর্টেন্ট, তার কারণ ব্রাজিলিয়ান প্রথম কেউ এই ইভেন্টটাতে আসলো, এবং ইভেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কি ইভেন্টটা হচ্ছে তোমার কি, এই যে তোমার জায়ান্ট স্লেইলম ইভেন্ট, যেটা ইভেন্টটা হচ্ছে তুমি দেখেছো অনেক সময় ইয়েতে
ভিডিওতে, যে পুরো বরফাবৃত একটা পাহাড় ওপর থেকে ঢালবে খুব প্রচন্ড স্পিডে স্কিড করে নিচের দিকে আসছে, তো সেই যে ইভেন্টটা, সেই ইভেন্টটাই হচ্ছে তিনি হচ্ছেন জিতেছেন, প্রচন্ড স্পিডে ওপর থেকে নিচে নামে, ঠিক আছে। তো ব্যালেন্স বানানোই হচ্ছে তোমার একটা খেলা এটার মধ্যে। তো এই ব্যক্তি জিতেছেন, ব্রাজিলিয়ান ব্যক্তি। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে গেমটা, এটা হচ্ছে তোমার হচ্ছে 2026-এর উপর থেকে যে নামছে সৌর, যে এটা দেখতে পাচ্ছ গেটটা, এই সৌর গেটটা ক্রস করে আসতে লাগে, আর চ্যালেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে চ্যালেঞ্জের, অত স্পিডে তাও আবার সরু গেট পাস করে বেরোতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে রাখবে জোহানেস ক্লাবো হচ্ছে ক্রস কান্ট্রি স্কিইং এ জিতেছে। ক্রস কান্ট্রি স্কিইং এটা একটু আলাদা, অন্যরকম আগেরটার থেকে। এইটা স্কিইং করে উপর থেকে নাম, মানে স্কিইং করতেই হবে তোমাকে বরফের মধ্যে দিয়ে, কিন্তু এটা ফ্ল্যাট এরিয়াতে করতে হবে, অনেক কিলোমিটার করতে, অনেক দূর করতে হয়, অনেক দূর দূরান্ত, ঠিক আছে। অপরদিকে যদি এই ইভেন্টের কথা বলি, এই ইভেন্টটা হচ্ছে তোমার ওপর থেকে অনেক স্পিডে নামতে লাগে, কিন্তু শর্ট রেঞ্জে হয়, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার, আর কিছুই না। চলো, তারপর হচ্ছে ফ্রান্সো ফ্রন আলবেন, তিনি হচ্ছেন আলপাইন স্কিইং এ 3টে ইভেন্টে আলাদা আলাদা সোনা জিতেছেন, ঠিক আছে, 3খানা ইভেন্টে এই ব্যক্তিটা। তারপরে মনে রাখবো একটা মেয়ে, চাইনিজ মেয়েটার নাম হচ্ছে আইলিন। সেই আইলিন হচ্ছে তোমার ফ্রি স্টাইল স্কিইং, এই যে ফ্রি স্টাইল কিং, সেখানে তিনি হচ্ছেন মন জয় করেছেন, মেডেল জিতে নিয়েছেন, ঠিক আছে। জুটো লেরডাম তিনি হচ্ছেন 100 মিটার যেই রেস হয় স্পিড স্কেটিং এ, 1000 মিটার স্পিড স্কেটিং এ হচ্ছে তিনি হচ্ছেন অলিম্পিকে হচ্ছে, তার বাড়ি হচ্ছে নেদারল্যান্ডস থেকে আসে। তো এই কটা 4-5টা নাম মনে রাখবে, কিন্তু এই পয়েন্টটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ হচ্ছে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। কেন? কারণ হচ্ছে এই ইভেন্টটা এতদিন অলিম্পিকের হিস্ট্রিতেই ছিল না, এই প্রথমবার 2026-এর হিস্ট্রিতে অ্যাড হয়েছে স্কি মাউন্টেনিয়ারিং এর, যে স্কি করে মানে হচ্ছে তোমার পাহাড় চড়তে লাগবে, তো স্কি মাউন্টেনিয়ারিং এটা এই বছর প্রথম অ্যাড হয়েছে, সুতরাং এটা তোমাকে মনে রাখতে লাগবে। তাহলে এই জায়গাগুলো যেগুলো যেগুলো মার্ক করছি বলছি ইম্পর্টেন্ট, সেগুলো ইম্পর্টেন্ট। আর এইটা জিতেছে হচ্ছে স্পেনের একজন ব্যক্তি এই বছর, ওরলিয়ল কার্ডোনা। এই ওরলিয়ল কার্ডোনা জিতেছে, তাহলে মনে রাখবে হচ্ছে কি জিতেছে, গোল্ড জিতেছে। তাহলে এক গোল্ড জিতেছে, কোথাকার ব্যক্তি, স্পেনের ব্যক্তি, ঠিক আছে। কোন ইভেন্ট হচ্ছে স্কি মাউন্টেনিয়ারিং এবং ব্যক্তিটার নাম হচ্ছে জাস্ট মনে হয় ওরলিয়ল কার্ডোনা মনে রাখতে চলবে, ওরলিয়ন কার্ডোনা, ঠিক আছে। আচ্ছা, নতুন ইভেন্ট। তারপর হচ্ছে স্পেশাল কিছু উইন্স রয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্কি মাউন্টেনিয়ারিং, যেটা আমি একটু আগে পড়ালাম সেটাই এখানে আবার একই কথা বলছে, ওরলিয়র কার্ডোনা তিনি জিতেছেন, ঠিক আছে। আচ্ছা, আর এটা পুরুষদের মধ্যে জিতেছে। আর যদি মেয়েদের কথা বলো, মেয়েদের হচ্ছে ফ্রান্সের একজন ব্যক্তি, এমলি এমলি হারু। তাহলে দুজন হয়, মেল অ্যান্ড ফিমেল, মেল অ্যান্ড ফিমেল। এই নতুন যেটা তোমার হচ্ছে কি স্কি মাউন্টেনিয়ারিং এই বছর অ্যাড হয়েছে। প্রথম যেটা মেলদের মধ্যে জিতেছে স্পেনের ব্যক্তি কার্ডোনা বললাম, আর ফিমেলদের মধ্যে জিতেছে ফ্রান্সের এমিলি হারুন, ঠিক আছে। মনে থাকবে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস বেশি আছে, সুতরাং ভালো করে খেয়াল রাখবে, ওকে। আচ্ছা, এখানে বলছে পরবর্তী যে কবে হতে চলেছে, পরবর্তী হতে চলেছে 2030-এ, তার কারণ 4 বছরের গ্যাপ থাকে একটা, এখন 2026, 30-এ হবে হচ্ছে ফ্রান্সে। 30-এ কোথায় হবে? ফ্রান্স হোস্ট করতে চলেছে। দেখবে আমি আগামী যে তোমাদের স্ট্যাটিক জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, যখনই এই ধরনের কোনো টপিক আসবে, তখনই আমি তোমাদের আবার বলে দেবো যে হ্যাঁ 2030-এ আবার হতে চলেছে। 2030-এ যে হোস্ট হচ্ছে ফ্রান্সে হবে। আর ফ্রান্সের ফ্রেঞ্চ অ্যালপাইন নামক যে আলপস যে জায়গাটা রয়েছে সেখানে, ফ্রান্সের ফ্রেঞ্চ আলপস বলে যেই জায়গা রয়েছে সেখানে হবে, ঠিক আছে, 2026-এর পরে। তাহলে নেক্সট হচ্ছে 2030-এ ফ্রান্সের একটা জায়গা রয়েছে ফ্রেঞ্চ আলপস বলে, সেইখানে হবে, তার কারণ শীতকালীন শীত প্রধান দেশে সেইখানেই হবে, ঠিক আছে। আজকের পুরো ক্লাস থেকে উইন্টার অলিম্পিক থেকে কিছু এমসিকিউ, বেস্ট এমসিকিউ করে দেখি যে পারছি কি পারছি না, এবং হচ্ছে এখান থেকে প্রশ্ন আসার চান্সেস রয়েছে। যেমন দেখো, প্রশ্ন বলছে 1 নম্বর, বলছে যে হুইচ সিটি ইজ দ্য প্রাইমারিলি হোস্ট অফ 2026-এর উইন্টার অলিম্পিক আইস হকি। তাহলে আইস হকি ইভেন্টটাই হচ্ছে সব থেকে বেশি নজরে থাকে প্রত্যেকে। তো আইস হকি ইভেন্টটা হয়েছে মিলান শহরে, ঠিক আছে, মিলান শহরে হয়েছে। তারপরে বলছে হুইচ টিম ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স আইস হকি। তাহলে পড়িয়েছি তোমাদের মেন্স আইস হকি 2026-এ কে জিতেছে, মেন্স হকি জিতেছে কানাডা, ইউএস জিতেছে কাকে হারিয়ে, কানাডাকে হারিয়ে, এদের মধ্যে হয়েছে। তাহলে ইউএস যদি মনে করো গোল্ড জিতে থাকে, তাহলে কানাডা কি জিতেছে, কানাডা জিতেছে তোমার সিলভার জিতেছে, কানাডা হচ্ছে সিলভার, তার কারণ হচ্ছে তারা রানার আপ হয়েছে। এটা ঠিক উল্টো হয়েছে, এটা পরেরটা। কি বলছে যে মেন্স গোল্ড মেডেল গেমসে
কত বছর পরে ইউএস জিতেছে, কত বছর পরে? 46 বছর, আফটার 1980। তো আফটার 1980 থেকে 2026, এই দীর্ঘ 46 বছরের একটা গ্যাপ রয়েছে। তারপর হচ্ছে কানাডা বা কোথায় গেল, কে জিতেছে? কানাডাকে হারিয়ে জিতেছে, কানাডাকে হারিয়ে। ঠিক আছে, বলছে দ্য মেন্স গোল্ড কাপ ডিড দ্য ইউনাইটেড স্টেট ডিফিট দ্য, কাকে হারিয়ে? 46 বছর পর কানাডাকে হারিয়ে জিতেছে। পরবর্তী প্রশ্ন, ভালো প্রশ্ন, এটা স্টার মার্ক করবে, একটু অন্য স্বাদের কোশ্চেন। বলতে 2026 সালে নিম্নলিখিত কোন দেশটা ফার্স্ট টাইম এন্ট্রি নিল 2014 সালের পরে? তাহলে 2014 সালে তাদের লাস্ট পার্টিসিপেশন ছিল, তারপরে তারা আর পার্টিসিপেশন করেনি উইন্টার অলিম্পিকে, এখন 2026 এসে করেছে। সেই টিমটার নাম হচ্ছে অপশন নাম্বার ডি, NHL প্লেয়ার্সরা, তারা পড়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী বলছে হুইচ ব্র্যান্ড নিউ এরেনা বিল্ড দ্য স্পেশালি অফ দ্য গেমস অফ দ্য মেইন হকি ভেনিউ, মানে যে হকির যে ইভেন্টগুলো হয়েছে, প্রত্যেকটা ইভেন্ট যেখানে যেখানে হয়েছে তার জন্য প্রধান একটা ভেন্যু নতুনভাবে বানানো হয়েছে, নতুনভাবে ডিজাইন করা হয়েছে। এই ভেন্যুটা শুধুমাত্র হকির জন্য করা হয়েছে। এটা কোনটা? এটা করা হচ্ছে অপশন নাম্বার বি, মিলানো সান্টাগুলিয়া। ইটালিয়ান তো ল্যাঙ্গুয়েজ, আমাদের মতন আমরা উচ্চারণ করব মিলানো সান্টাগুলিয়া, কারণ হচ্ছে মিলান শহরই হচ্ছে হকি আয়োজন করেছে, আর হকির মেন ভেন্যু হচ্ছে এটা, নতুন করে বানানো হয়েছে একেবারে। কোশ্চেন নাম্বার 6 বলছে, কি বলছে যে হুইচ কান্ট্রি ওন দ্য গোল্ড মেডেল উইমেন্স আইস হকি টুর্নামেন্ট 2026 গোল্ড মেডেল জিতেছে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডাকে হারিয়ে। পরের প্রশ্ন বলছে হু ওয়াজ দ্য রানার আপ, যে হচ্ছে সিলভার মেডেল জিতবে, তিনি হচ্ছেন উইমেন্স হকিতে কে? উইমেন্স হকিতে সিলভার মেডেল জিতেছে হচ্ছে তোমার কানাডা, অপশন নাম্বার বিতে রয়েছে। দেন হচ্ছে উইচ, ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, যে এই বছর পুরো উইন্টার অলিম্পিক থেকে ব্যান করা হয়েছে 2026 হকি টুর্নামেন্টে কোন দেশটাকে? রাশিয়া, অবভিয়াসলি রাশিয়া হবে, তার কারণ হচ্ছে ইউরোপিয়ান স্টেট এবং আমেরিকা হচ্ছে রাশিয়াকে পুরোপুরি ব্যান করে রেখেছে সমস্ত কিছু জায়গা থেকে, ওই ইউক্রেন রাশিয়ার ওয়ারের সেই সময় থেকে। তো রাশিয়া ব্যান ছিল, এই বছর পার্টিসিপেট করতে পারেনি। তারপর বলছে হাউ মেনি টিমস পার্টিসিপেটেড ইন মেন্স টুর্নামেন্টে টোটাল 12টা টিম পার্টিসিপেট করেছে। In the women's tournament, which team surprised the field the secured the bronze medal জিতে নিয়েছে কারা? উইমেন্সদের ক্ষেত্রে ব্রোঞ্জ মেডেল জিতেছে তো সুইজারল্যান্ড হচ্ছে ব্রোঞ্জ মেডেল জিতেছে। পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট সাইজ আইস সারফেস ইউজ দ্য মেন্স টুর্নামেন্ট। তো মেন্স টুর্নামেন্টে আইস যেখানে খেলা হয় সেখানে তার সাইজটা কি? সাইজটা হচ্ছে তোমার ন্যাশনাল হকি লিগ তারা হচ্ছে বলে দিয়েছে এইটা হবে তোমার হচ্ছে হকি ফিল্ডের সাইজটা, তোমার কত হবে? 200x85 তোমার হচ্ছে এরিয়ার মধ্যে খেলা হবে। ঠিক আছে, 200x85। পরের 12 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে এই কোয়েশ্চেনটার মধ্যে যে কে গোল দিয়েছে ইউএস এর হয়ে, যেই টিমটাকে হচ্ছে গোল্ড মেডেল সিকিউর করেছে। তো গোল্ড মেডেল পেতে গিয়ে যে উইনিং গোলটা দিয়েছে ইউএস এর তরফ থেকে, মানে মেন্স টিমের, সেটা হচ্ছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে জ্যাক হিউগোস, তার নাম হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে। তো এই ছিল হচ্ছে উইন্টার অলিম্পিক সম্পর্কে আমি খুব ডেপথে পড়িয়েছি এবং এমসিকিউ করেছি। ভালো লাগলো অবশ্যই লাইক করতে পারো, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে, আর ততক্ষণে তো দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক অ্যান্ড জয় হিন্দ।